শেষ ওভারে দরকার মাত্র 5 রান, হাতে তখনও 6 উইকেট। মনে হচ্ছিল বাংলাদেশ খুব সহজেই ম্যাচ জিতে যাবে, কিন্তু তারপর যা ঘটল তা যেন কোনো সিনেমার চিত্রনাট্য। এক বলের ব্যবধানে 2 উইকেট হারিয়ে হঠাৎ করেই চাপে পড়ে যায় বাংলাদেশ। মাঠে শুরু হয় উত্তেজনা, তর্ক বিতর্ক আর নাটকীয়তা। শেষ পর্যন্ত মেহেদী হাসানের ব্যাট থেকে আসা একটি চারেই জয়ের উল্লাসে ফেটে পড়ে টাইগাররা। স্বাগতম সবাইকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-20তে 4 উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আর এই জয়ের মাধ্যমে 3 ম্যাচের সিরিজ 2-1 ব্যবধানে নিজেদের করে নিয়েছে টাইগাররা। চলুন দেখে নেওয়া যাক ম্যাচের পুরো গল্প। ক্রিকেটের এমন সব সর্বশেষ খবর, ম্যাচ বিশ্লেষণ ও এক্সক্লুসিভ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। শুরুটা ভালো হয়নি তাদের। মাত্র 5 রানের মাথায় ফিরে যান ওপেনার তাদিওয়ানাসে মারুমানি। তবে এরপর দলের হাল ধরেন ব্রায়ান বেনেট এবং ডিয়ন মায়ার্স। দুজন মিলে ধীরে ধীরে ইনিংস গড়ে তোলেন। বেনেট খেলেন 38 বলে 47 রানের দারুণ ইনিংস। অন্যদিকে মায়ার্স ছিলেন আরও দুর্দান্ত। তিনি 53 বলে 73 রান করে জিম্বাবুয়েকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন। কিন্তু বাংলাদেশের বোলাররাও দারুণভাবে ঘুরে দাঁড়ায়। বিশেষ করে শেষ দিকে তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করে জিম্বাবুয়েকে বড় স্কোর করতে দেননি। ফলে নির্ধারিত 20 ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় 143 রান। 144 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারেই আউট হয়ে যান সাইফ হাসান। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের রান ছিল মাত্র 30। রান তোলার গতি ছিল বেশ ধীর। এরপর পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। দুজনের গুরুত্বপূর্ণ জুটিতে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। তবে ম্যাচের আসল নায়ক ছিলেন তানজিদ হাসান। এক প্রান্ত আগলে রেখে তিনি ধীরে ধীরে দলকে জয়ের দিকে এগিয়ে নিতে থাকেন। এরপর তাওহিদ হৃদয়ের সঙ্গে তার 63 রানের জুটি বাংলাদেশের জয়ের ভিত্তি তৈরি করে দেয়। ম্যাচ যখন পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে, তখনই শুরু হয় শেষ ওভারের অবিশ্বাস্য নাটক। জয়ের জন্য দরকার মাত্র 5 রান। প্রথম বলে রান নেন তানজিদ। দ্বিতীয় বলে বোল্ড হয়ে ফেরেন মোসাদ্দেক হোসেন। পরের বলেই ছক্কা মারতে গিয়ে ক্যাচ দেন মোহাম্মদ সাইফুদ্দিন। হঠাৎ করেই ম্যাচে ফিরে আসে জিম্বাবুয়ে। 3 বলে তখন দরকার 4 রান। চতুর্থ বলে এলবিডব্লিউ এর সম্ভাবনা তৈরি হলেও আম্পায়ার ডেড বল ঘোষণা করেন, কারণ বল ডেলিভারির সময় একজন ফিল্ডার নড়াচড়া করেছিলেন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জিম্বাবুয়ের ব্রাড ইভান্স এবং বাংলাদেশের তানজিদ হাসানের মধ্যে শুরু হয় কথার লড়াই, কিন্তু নাটকের শেষটা বাংলাদেশের পক্ষে লেখা ছিল। পরের বলেই মেহেদী হাসান ব্যাট চালিয়ে বল পাঠিয়ে দেন বাউন্ডারিতে, আর সঙ্গে সঙ্গে শুরু হয় বাংলাদেশের জয়ের উদযাপন। মাত্র 2 বল হাতে রেখেই 4 উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেয় টাইগাররা। তানজিদ হাসান খেলেন অপরাজিত 66 রানের অসাধারণ ইনিংস। 58 বলে তার এই ইনিংসই বাংলাদেশের জয়ের সবচেয়ে বড় ভিত্তি। এই সিরিজ জয়ের গুরুত্ব আরও বেশি, কারণ এর আগে একই সফরে একমাত্র টেস্ট এবং ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের কাছে হেরেছিল বাংলাদেশ। তাই টি-20 সিরিজ জিতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে টাইগাররা। শেষ ওভারের সেই নাটক, তানজিদের দুর্দান্ত ব্যাটিং আর মেহেদীর জয়সূচক 4, সব মিলিয়ে বুলাওয়ের এই ম্যাচ অনেক দিন মনে রাখবে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।